আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কাকা এদিকে আসেন, এদিকে আসেন। আমাদের এই যে ম্যানেজার দেখতেছেন, আমার ম্যানেজার কৃষক এই কাকা, এই যে লতিরাজের পাশাপাশি সম্পূর্ণ এই যে পানি কচুর প্রজেক্টটা দেখতেছেন খালের দুই সাইড দিয়া। কাকার বয়স ৭৫ বছর বয়সেও এত সুন্দর একটা প্রজেক্ট এই যে আমরা কাকারে দিয়ে পরিচালনা করতেছি। গ্রামগঞ্জের বাজারে এই কচুর বৈশ বৈশ তুমি বৈশ একটু নিচে থেকে আমাদের ভিডিওটা করো। এই যে আমাদের পিছনে কচু দেখতেছেন, এই যে সামনে দেখছেন, এখান দিয়ে সম্পূর্ণ কচু হারভেস্ট হয়ে গেছে। 40% কচু, এই যে টাকা যে জায়গাগুলো দেখতেছেন এই দিক দিয়ে কচু ছিল। এই যে খালের সাইড, এই যে আমরা এখন আছি খালের দুই সাইডে, এই যে নিচ দিয়ে কচু গুলা হারভেস্ট করা হয়ে গেছে। তো আপনাদের সাথে আমরা যেটা শেয়ার করতেছি, এই যে পানি কচু দেখতেছেন, পানি কচু। তো এই যে পানি কচু গুলা যে চাষবাস করা হয়েছে, আমরা কিভাবে চাষ করি, কি করি না করি, খুঁটিনাটি সবসময় আপনাদের একটা ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতেছেন এই যে পাম্প সাইডের সম্পূর্ণ কচু হারভেস্ট করা শেষ। আর এই কচুগুলো আমাদের এই যে এখান দিয়ে কচু ছিল, এই যে গর্ত দেখতেছেন, এই যে গর্ত, এই যে গর্ত, হ্যাঁ, এখানে অনেক কচু ছিল, এগুলো হারভেস্ট করা প্রায় শেষের দিকে। পিছন দিয়ে যে কচুগুলো দেখতেছেন, এই যে এটা হচ্ছে পানি কচু। আমরা অনেক কাজ করলাম, অনেক কচু কিছু উঠাইছি, এরপরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। এখন একটু রেস্টের সময় কাজ করে হাঁপায় গেছে, এই জন্য কাকার আমি ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আপনারা যারা দেখতেছেন আমাদের ভিডিওটা, আপনাদের অনুরোধ থাকবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। সারা বাংলাদেশে যারা কৃষক আছে আমাদের ভালোবাসবেন, সাপোর্ট করবেন, আমরা আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আমরা তো গত 4 বছর যাবৎ কচু চাষ করি লতিরাজ বাড়ি এক, এই এই থেকে আমাদেরকে আপনারা চিনেন। পাশাপাশি এই যে খালের অপরিত্যক্ত জায়গা, আমরা যদি এই জায়গাগুলো চাষবাস না করতাম, এই জায়গাগুলো অপরিত্যক্ত থাকতো, এখানে চাষ করার মতো কেউ নাই, কিংবা কেউ চাষ করতো না। তো এই যে দেখতেছেন কাকা, হ্যাঁ, এই যে এই এত গরম, এত গরমের ভিতরে তারপরে ওই যে কাজ আমাদের থামে নাই। আমাদের এই যে এক একটা কচু, এই যে পানি কচু, আমরা আর একটু কাছে আসো, আমরা কাছ থেকে একটু দেখাই। এই যে এখান দিয়ে ছিল কচু, এই যে বড় বড় কচুগুলা বেচা বিক্রি শেষ। তারপরেও যে কচুগুলো আছে হারভেস্ট করতেছি, এই যে আমরা কচুর নিচে দেখতেছেন বসে আছি। এই যে কচু, পানি কচু, এটা লতির জন্য না, আবারও বলি। এই যে আমাদের কাকা এই যে কচুগুলা যে যে দেখাশোনা করে, সবসময় এই যে পরিচর্যা করে, কচু বাজারজাত করে। তো এই কাকার জন্য, খোরশেদ কাকার জন্য সবাই দোয়া করবেন। আমরা সর্বোপরি আমরা যখন চারা রোপণ করছি তখনও দেখানোর চেষ্টা করতেছি, সজীবকে ভিডিওর ভিতরে আনছি। অনেক সময় সজীব বাজারে আছে, বর্তমানে কচু বিক্রি করতে বাজারে গেছে। সকালে একটা গাড়ি পাঠানো হয়েছে, কচুর গাড়ি। তো আপনারা সবাই দোয়া করবেন। আর সর্বোপরি এই যে চারা দেখতেছেন, এই চারাগুলো আমরা গাড়া দিয়ে রাখবো। আর মূলত কাকা, এই চারা লাগানোর সঠিক সময়, এই পানি কচুটা, এই লতিরাজ বাড়ি এক যেমন সব সময় রোপণ করা যায়, সব সময় লাগান যায়, এই কচুটা চাষ করার সঠিক সময়টা একটু দর্শকদের বলেন। এই কচুটা চাষ 12 মাসে করা, যদি ডিপ মেশিন গাড়া থাকে, শ্যালো থাকে, পানি দেওয়া যায়। 12 মাসে করা যায়, মানে সবচেয়ে ভালো হয় যে আমরা যে এই কচুগুলো কোন সময় রোপণ করি, মানে সবচেয়ে বেশি ভালো হয়। এখন মনে করেন যে আমরা কাতি আগুন 2 মাসে নাগাদ শেষ করবো। কাতি আগুন মাসে কচু লাগাই না শেষ করলে, এই যে আমরা সবসময় বলি আপনারা কাতি আগুন, পানি কচুর মেন সময় হয়েছে হলো কাতি আগুন মাস। চাষ করলে এরকম বড় বড় কাঠের কচু ওই যে হবে, দেখেন একটা কচুর কাদাম কত বড়, কত মোটা মোটা কচু। এই যে আমরা কচুর নিচে বসে দেখতেছি, এই যে খালের এই যে দুই সাইড দিয়ে যে কচু লাগানো হয়, ওই পারেও আছে, ওইগুলো এখন দেখানো সম্ভব না। আর আপনাদেরকে আমরা এখন একটু আহ, কাকা বলবে যে এই কচুর, এই যে কালকে যে 40টা কচু, 20টা কচু নেওয়া হয়েছে কালকে। 20টা কচু আপনার এই যে 14শি বাজারে কত টাকা বিক্রি হয়েছে কাকা, এই সম্বন্ধে একটু বলেন। একটা কচু 20টা কচু মনে করেন, 20টা কচু এক কাজা, একটু ছোট বড় আছে। হ্যাঁ, বড় তোলা 500 টাকা বেশি, 400 টাকা বেশি, জোড়া আবার 450 বেশি। এবার আমার 4000 টাকা নামছে, এবারে যে 4000 টাকা নামছে, বেশি কম বেশি। এই যে 500 টাকা জোড়া কচু বেচা বিক্রি হয়েছে, আপনারা অনেকেই বিশ্বাস করবেন না যে একটা কচু কিভাবে 250 টাকা বিক্রি হয়।
দর্শক এখন আছে আপনাদের একটা কথাই আমি বলবো, হ্যাঁ আপনাদের একটা কথাই আমি বলবো যে আপনারা আমাদের যে জমি আছে জমিতে আসেন, হ্যাঁ আপনারা আমাদের জমিতে আসেন, জমিতে আইসে তারপর দেখেন। আসলে ক্যামেরার ভিতরে দূর থেকে এইভাবে দেখানো সম্ভব না। আপনারা দেখেন এই যে কচুর কাদামগুলা, হ্যাঁ এই যে কচু, হ্যাঁ আসো একটু এইদিকে আসো। হ্যাঁ, আমরা একটু দর্শকদের সামনে নিচ থেকে দাও, নিচে বসে বসে এই যে কচুর কাদাম, হ্যাঁ এর একটা কচু যদি আপনি বলেন 200-250 টাকা, 4 আনা পয়সা কম তাও আপনার নিতে পারবেন না। হ্যাঁ এক একটার কচুর এই যে কাদাম দেখতেছেন, এই যে এক একটা কচুর কাদাম দেখতেছেন আপনারা, এর একটা কচু, এই যে এর একটা কচু আপনার 200 টাকা যদি বলেন, 200 টাকা 4 আনা হারাই গেছে তাও আপনি পাবেন না। এই যে কচুগুলো দেখতে হবে, আগে বুঝতে হবে যে এখন অনেক তরকারির দাম যদি সস্তাও থাকে তাও সস্তার বাজারে এই কচুটা 200 টাকা দিতে হবে আপনার। 200 টাকার নিচে এই যে অলরেডি আমরা যে জায়গায় বসে আছি, এই যে এই জায়গাতে গর্ত গর্ত দেখতেছেন, এই যে খালের পানি বাড়তেছে, খালের পানি এই যে দর্শক, আগে কিন্তু পানি ছিল কচু হারভেস্ট করার আগে, এই যে এই পর্যন্ত কচু ছিল, এই যে কুচুরির এই পর্যন্ত কচু ছিল, পানি বাড়তেছে, কচু আস্তে আস্তে আমরা হারভেস্ট করতে করতে এই যে উপরের দিকে যাইতেছি, হ্যাঁ উপরের দিকে যাইতেছি। এই যে গর্ত দেখতেছেন, এই গর্তগুলো সম্পূর্ণ কচু ছিল, এখান দিয়ে অনেক কচু ছিল, এই কচুগুলো এই যে গর্ত বেচা বিক্রি শেষ 40%, আর 60% কচু আছে। এই যে দেখতেছেন কচুর কাদাম, কচুর গ্রোথ, কচুর কালার কত সুন্দর। মাশাআল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের কাছে শুধু দোয়া চাই। এখন অনেকেই বর্তমানে ইউটিউবার বেশি চাষির থেকে, এজন্য আপনারা সবসময় আমরা বলি যে যারা চাষ করেন, কচু চাষ করেন, তারা এই সরাসরি কৃষকের পরামর্শ নেন, কৃষকের কাছে আসেন, কৃষকের পরামর্শ নেন, তারপরে আপনারা চাষ করেন। যদি এইভাবে যদি চাষ করেন তাহলে আপনারা লাভবান হইতে পারবেন, প্লাস ভালো ফলন পাবেন, আর পাশাপাশি ভালো কৃষকের ইয়া নেন। হ্যাঁ আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো একজন কৃষকের কাছ থেকে পরামর্শ নিয়ে চাষ করার জন্য, নাইলে কিন্তু আপনারা লাভবান হইতে পারবেন না। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এই পর্যন্ত শেষ করলাম ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাদের দোয়া চাই, আর আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন দর্শক।